হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই দেখো একটু ভিডিও করছি, তাই তোমাদেরকে জাস্ট দেখাতে আসলাম। দেখো, এখানে আছে কাতলা মাছ আর এই যে চুনো মাছ। আমি চুনো মাছটা দিয়ে পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি করব। আর এখানে হচ্ছে মাংসটা জাস্ট রান্না করব। ভাত হয়ে গেছে, এই যে পেঁয়াজটা কাটা আছে, পেঁয়াজটা চুনো মাছটা দিয়ে বাটি চচ্চড়ি কিভাবে করি অবশ্যই দেখতে থাকো। দেখো, এতে হচ্ছে চুনো মাছটা আমি এতে দিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আরও চুনো মাছ আছে, আমি যেহেতু অল্প করে করব, এখানে দুটো পেঁয়াজ, চুনো মাছ আর তেল দিয়েছি। এবার দেবো লবণ। লবণ হচ্ছে 1 চামচের মতন দিলাম। এতে লঙ্কাও আমি দুটো বড় বড় সাইজের লঙ্কাও কেটে দিয়েছি। আমার হচ্ছে গ্যাসটা জ্বলছে, যাতে বসিয়ে দেবো বলে আমি গ্যাসটা জ্বলছে, একটু ভালো করে মিশিয়ে নিই। এতে এবার একটু হলুদ দেবো। এতে আমি হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কা যেহেতু দুটো দিয়েছি, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো না দিলে ভালো লাগবে না, ঝাল ঝাল খেতে লাগবে। আর একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেবো। যে গ্যাসে বসিয়ে দিলাম। এতে আর একটু তেল দেবো আর জল দেবো। একটু তেল দিলাম, একটু জল দিলাম, একটু দিয়ে আমি এটা ভালো করে একটু হাত এরকম করে নেড়ে নেবো। নিয়ে জল আর তেলটা যেহেতু একসাথে সুন্দরভাবে থাকে, দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। কাতলা মাছটা আমি তুলে রেখে দিলাম ফ্রিজেতে। কাতলা মাছ আর চুনো মাছটা আমি তুলে রেখে দিলাম। পাশের গ্যাসটাকে আমি একটু জ্বালিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সকালে লুচি করেছিলাম, লুচির তেল। এখানে হচ্ছে একটু উচ্ছে ভাজবো, ভেজে তারপর আলুটাকে ভেজে নেবো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো ছেড়ে দেবো। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে, এতে আমি হলুদ দিলাম 1 চামচ, লবণ 1 চামচ দিলাম, আর টক দই। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আলুগুলো আমি তুলে নেবো, আমার হয়ে গেছে হালকা হালকা ভাজা। এতে এবার উচ্ছেগুলো দিয়ে দেবো।
কোথায় দেখো, এটা এখনো ফুটছে। ভাজা হয়ে গেছে, আমি একটু জাস্ট হলুদ দিলাম, হলুদটা দেওয়া হয়নি। এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে, লবণ দেওয়া ছিল আগে। সেগুলো তুলে নিয়েছি। দেখো কড়াটা বসে দিয়েছি, কড়াটা গরম হলে আমি তেল দেবো। এটা দেখো তেল গরম হয়ে গেছে, তেল কড়া গরম হয়েছে, তেল দিচ্ছি, সরি। তেলটা দিলাম। আর একটু তেল দিতে হবে, অল্প তেল দিয়েছি, একটু তেল। হয়ে গেছে, আমি গোটা এলাচ, লবঙ্গ আর কাঠ দিয়ে দিলাম। মাংসটাকে আমি ছেড়ে দিলাম। দেখো এতে আমি রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা 5-6টা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটা মিক্সিতে বেটে আনবো। এই যে এটা এখন হচ্ছে, এটা হতে একটু দেরি হবে। গোটা কত কাজু দিয়ে দিলাম, চিকেনে আমি দেবো। একটু ভেজে নেবো হালকা করে, মশলাটা করে বেটে এনে বেটে এবার দেবো, দেখতে থাকো। যে মশলা আমি বেটে এনেছি সব রকম ঢেলে দেবো। এটা হচ্ছে 500 গ্রাম মাংস, 550 গ্রাম মাংস, সেই অনুযায়ী আমি মশলা দিয়েছি। আবার বেশি মশলা দিলে ভালো লাগবে না, এটা অনেকটাই মশলা। একটু জল দিলাম, আমার তলা ধরে যাচ্ছে। জিরে গুঁড়ো দিলাম, নাড়াচাড়া করলাম। দেখো এই মাছটা দেখো হয়ে গেছে। দেখো এতে তলায় কিন্তু আর জল নেই, শুধু তেল। তোমাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে তেল। এটা গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগে। আমার হয়ে গেছে মাছটা। গ্যাসের জোরটা একটু দেবো, গ্যাসটা আসতে ছিল, সেটা একটু দিয়ে একটু তেল দিয়ে লাগিয়ে নেবো।
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। হয়ে গেছে, এটা চাপা দিলাম। এটা মাংসটাকে চাপা দিয়ে রান্না করলাম। ঢাকনাটা খুলে দিলাম। এতে আলু দেওয়া হয়নি, আলুগুলো আমি ঢেলে দিলাম, আমার সেদ্ধ হবে না। দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, নিজে দেখো। আর এটা হচ্ছে কাসুরি মেথি, আমি এতে দেবো একটু হাতে এই তেলকেতে একটু পেস্ট করে নেবো। হাতের তেলকে আমি পেস্ট করে নিয়েছি, হালকা এরকম করে ছড়িয়ে দেবো। আমার এই ভাতটাও হয়েছে দেখো, এই যে কষানো হয়ে গেছে। এতে একটু জল দেবো, জল গরম করতে দিয়েছি, একটু জল ঢেলে দেবো। দেখো তরকারির কালারটা দেখো। দেখো ঢাকনাটা খুলে দিলাম। এতে দেখো তরকারিটা অনেকটা জল আছে, কারণ হচ্ছে আমি একটু ঝোল ঝোল রাখবো, বেশি কষা রাখবো না। চামচ গরম মশলা দিলাম। দেখো মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে।